নমস্কার বন্ধুরা, ঋষিকা ফ্যামিলি ব্লগে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। এই যে আমাদের ঋষিকা কোলের পর উঠে পড়েছে, তাই না? আমাদের পিকনিকের ভিডিওটা সবাই অনেক ভালোবাসা দিয়েছে, আর বিশেষ করে আমার ছোটো পিসির নাচটা সবাই খুব পছন্দ করেছে। এইভাবে সবসময় ভালোবাসা দিয়ে যাবে, যেন আরও ভিডিও করার মানে উৎসাহটা বেড়ে যায় আমাদের, আর এইভাবে সবসময় পাশে থাকবে আমাদের। তো আজকে কিছু ফুল গাছ দেখাবো আমরা, সকালটা ফুল দিয়ে শুরু হোক। তো বাবা কিছু ফুল গাছ নিয়ে এসছে, কালকে ওই ভিডিওটা একটু করে রেখেছি, অবশ্যই এই ভিডিওটা দেখে নেবে। আর কি কি ফুল নিয়ে এসেছিলো এখন ভালো করে দেখায়। আর টপ নিয়ে এসেছিলো, তো ফুল গাছগুলো এখন টবে লাগিয়ে কেমন লাগছে দেখে নি, চলো আসো তোমাদেরকেও দেখাই। তো ফুলগুলো কিন্তু খুব সুন্দর লাগছে, আর আমাদের দোকানটা একদম সেজে উঠেছে এই ফুল গাছগুলো লাগানোর পরে। আরও আসো দেখো, এগুলো কি চন্দ্রমল্লিকা, সবই চন্দ্রমল্লিকা নিয়ে এসছে। এগুলো সব চন্দ্রমল্লিকা, এটা হচ্ছে লাল, এটা হলুদ, ওটা বেগুনি, আর এইটা কি কালার? সবথেকে এইটাই সেরা কালার, আগুন কালার। হ্যাঁ, মানে এইটার কালারটা 2-3 কালার এত সুন্দর লাগছে, কমলা আছে, হলুদ আছে, লাল আছে। আর এইটা আমার এই দুটো ফুল খুব ভালো লাগছে, ফুটে আছে না বেগুনি, তাই তো? হ্যাঁ, এই দুটো বেগুনি। আর এইটা একেবারে ওইটা আর এই হলুদে একই, তো ওইগুলো ওগুলো বড় ডালি ওই যে একটা পড়ছে, কোন ডালিয়া ওই একটাই ফুটেছে, আর ওগুলো কুড়ি হয়েছে, ফুটবে। এগুলো কি গাছগুলো না অনেকটা বড় হয়ে যায়, তারপরে গিয়ে ফুলটা ফোটে, তাই না? আর বাবা যখন গাছটা নিয়ে এসছে সেই ভিডিওটা আমি করে রেখেছিলাম, তো এখন দেখে না ভিডিওটা বাবা কি গাছ নিয়ে আসলো, আর বাবা খুশিও হবে। আজকে সকালটা যখন ফুল দিয়ে শুরু হয়েছে, একদম ফুল নিয়ে দেখাবো। চিনির পাপা একদিন ভিডিও করতে গেছিলো, বিয়ে বাড়ির একটা ভাড়া ছিল সঞ্জিত দাদার সঙ্গে, তখন একটা ফুলের বাগানে গেছিলো, তাই না? গেছিলাম, কিন্তু এখনো শিওর নয় গোলাপ ফুল আছে কিনা। তখন ছিল গোলাপ ফুল, তখন হয়েছিল একটা দুটো, এরপর ফুল ফুটেছে কিনা জানি না। এখন ফুটে গেছে, তাহলে এখন উঠেছে। তো দেখতে হবে, মানে আমি জিজ্ঞেস করেছিলাম, ওনারা বললো যে এখনো ফোটে। চলো গিয়ে দেখা যাক, আমরাও দেখবো। চিনির পাপা ফুল দেখে এসে, ফুলের বাগান, আমাদের এরকম সেইভাবে বড় ফুলের বাগান দেখাও হয়নি, আর তোমাদেরকেও দেখানো হয়নি। চলো আজকে গিয়ে দেখে আসবো আমরা, তোমাদেরকেও দেখাবো। আর সঙ্গে নাকি ওখানে সবজি আছে, অনেক কিছুই আছে। আজকে একটু একটা ভাড়ায় গেছিলাম, তো ভাড়ায় গিয়ে ফুল দেখে আর বসে থাকতে পারলাম না, মন ভরে গেল। দেখুন ফুলগুলো, দেখুন অমাজ লাগছে, যার জন্য নিয়ে এসছে। দেখো ফুল, এইসব ফুলের ছাড়া এখানে অনেক নেবে, অনেক বিশাল কম দেবে। এই দুটো এক, কিন্তু গোছা দেখো সেগুলো কিরকম, কতটা বড় বড়। এই একটা ফুল, কালারটা আলাদা রকম। সব জন্য আলাদা আলাদা কালার নিয়ে আসছে। গাছ কটা? 8টা। 8টা, সেই জন্য 8টা টব নিয়ে এসছো। ওই জন্য 8টা টব। এই টবগুলো প্লাস্টিকের না? প্লাস্টিক আছে। এগুলো ভালো, বেশ। কিন্তু এগুলো হোল করতে হবে, ফুটো করতে হবে। ফুটো করে আমাদের যা ফুল লাগিয়েছি এখন তো ফুটবে, কেবল কলি এসছে, তো তার জন্য এই কটা নিয়ে এসছি। পছন্দ হয়ে গেল ফুল গাছগুলো। আমার তো এই কালারটা দেখেতে মন ভরে গেছে। এইটা মনে হয় এটা একটা আলাদা কালার আছে, পুরো আগুন আগুন কালার। কালারটা দেখো, সুন্দর কালার। তো সকাল থেকে তো ভিডিওটা শুরু করেছিলাম, সকালে আর মানে সেইভাবে কিছু দেখানো হয়নি। তো বিকালে যাব, সেই উৎসাহটার জন্য তাড়াতাড়ি করে কাজ বাজ করে রেডি হয়ে পড়েছি, আমরা ফুল বাগান দেখতে যাব। তো আমি তো বললাম ওইভাবে সেভাবে বড় ফুল বাগান দেখা হয়নি, আমাদের দিকটায় ফুল চাষ তো হয় না, অন্য ওই দিকটায় হয়, রানাঘাটের ওই দিকে। তো চিনির পাপা যে ভিডিও করতে গেছিলো, বললামই তো, ও দেখে এসছে। তো আমাদের গল্পটা করেছে, আমাদের খুব ইচ্ছে আছে সে ফুল বাগানটা দেখতে যাওয়ার। আর চিনির পাপার একজন পরিচিতকে ওইখানে ফোন করেছিল, সেও বললো হ্যাঁ এখন ফুল হয়েছে, তোমরা গিয়ে দেখতে পারো। তো আমরা এখন এই যে বেরিয়ে পড়েছি, আমি যাবো সঙ্গে, কিন্তু পাপাইও যাচ্ছে আজকে ফুল বাগান দেখতে। ওর দিদার বাপের বাড়ি কাছে, তো ওই জন্য যাচ্ছে, তাই তো? তো চলো, মাও রেডি হয়ে পড়েছে, আর চিনি ঘুমিয়ে গেছে, চিনিকে এভাবেই নিয়ে যাবো, অনেকক্ষণই ঘুমিয়েছি। ঠাকুমাও রেডি হয়ে আসছে, তো চলো যাওয়া যাক। আমরাও দেখি ফুল বাগানটা কেমন, আমাদের বাড়ির কাছেই, কিন্তু আমরা জানতাম না। আজকে গিয়ে দেখে আসি, আর তোমাদেরকেও দেখে আসি। এই যে কেমন রাস্তা, ফুল দেখতে যাচ্ছি, রাস্তাটার অবস্থা বিশালই খারাপ। রাস্তা মিনি হাওড়া ব্রিজ পার হলো। এই যে এটা একটু মনে হচ্ছে রাজীবপুরের রাস্তা। জায়গাটা কিন্তু খুব সুন্দর, আমাদের দিকে দুটো একটা বাড়ি, একদম গ্রাম, মানে পুরোটাই মনে হচ্ছে একদম আমাদের ওখানটা ফাঁকা হয়ে গেছে, ফাঁকা জায়গাটা খুব সুন্দর।
মাঠের মধ্যে একটা দুটো ঘর আছে, একটা টিনের ঘর আছে বিশাল সুন্দর দেখতে। এখানে হ্যাঁ ওই দেখো এই জায়গাটা ঠিক করে মাঠের মধ্যে ঘর হচ্ছে। এই দেখো ফুলগুলো কি হয়েছে দেখো, আমাদের বাড়ির মতো ফুলকপি হয়েছে। এই সাইডে ছোট ছোট হয়েছে ওই যে বাঁধাকপি, এই জায়গা ফুলকপিগুলো বেশি হয়েছে। বাঁধাকপি একদম, বাঁধাকপিগুলো সুন্দর হয়েছে। ওই জায়গা, হ্যাঁ ওই জায়গা। না না না, চলো ওই দিকটাই চলো, আরে ছোট ছোট চলো। এই রাস্তা দিয়ে চালা এই রাস্তায় একটু ঝামেলা আছে। পুকুরটা দেখো, কি সুন্দর ঘুরতে না। ঠিক আছে। মনে আছে আগের বছর ওই যে মেলায় গেছিলাম এরকম একটা রাস্তা দিয়ে, সে মেলাটা আবার আসতে সরস্বতী পুজোর পর। নে পাপাই এরকম রাস্তা দেখো, আমার বহু লম্বা পুকুর আছে বললো। বিশাল বড় পুকুর, আর জল পুরো পরিষ্কার। মাছ রাখা আর না কম নিশা যাই বলে জায়গাটা কিন্তু খুবই সুন্দর। এখানে তো আর চারপাশে কি বল পিকনিক করাও যায় কিন্তু ওই যে ওইদিকে বর্ডার। পিকনিক করতে কি বলতো আসতে একটু সমস্যা, সবকিছু নিয়ে রাস্তাটা একটু খারাপ তো ওই জন্য। যাও জায়গাটা ওইদিকে বর্ডার, ওই যে সামনে বর্ডার, ওই যে বাড়িগুলো সুন্দর লাগছে না? বাড়িগুলো মানে ভালোবাসায় পড়ে গেছি, কি সুন্দর দিবে ঘরটা, দরজাটা একদম কি সুন্দর। আসো, আমি বলেছিলাম, কথা দিয়েছিলাম, সেই জায়গায় এসেছি। আমি তো দেখতে পাচ্ছি কিন্তু দেখা যায় নাকি। দেখা যাচ্ছে না, তুমি চলো ওইদিকে চলো। কি শস্য? জটারাই। এই মাঠে আবার শুধু পেঁয়াজ, হ্যাঁ শুধু পেঁয়াজ। এগুলো সব পেঁয়াজ, এই যে কলি, ওই যে পেঁয়াজের কলি বলে না, হ্যাঁ এই যে কলিগুলো ভেঙে ভেঙে বিক্রি করবো। ফুল হাত দেবে না কিন্তু। এরা ফুলের আর কি চাষ করেছে, এই দেখুন ফুল বাগান, শুধু গোলাপ ফুল, একই কালার, তাই না? লাল কালার, সব লাল কালার। টোটাল লাল কালার। ওইদিকেও রজনীগন্ধা বাবা, ওই দেখ। আর এদিকে রজনীগন্ধা। রজনীগন্ধা, ওদিকে আছে গাঁদা ফুল, আর ওদিকেও আছে রজনীগন্ধা, ওই পাশটায়। ওই যে ওই সাইডে আছে। হ্যাঁ হ্যাঁ, চলো, বেশি লোক ঢুকবে না, অল্প 2-4 জন ঢুকো, বেশি। চিনি আসো, চিনি নিয়ে বাবা যাও, বাবা যাও, হ্যাঁ যাও, বাবা এসো, বাবা এসো। পারবো না, উঠতে পারবো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাও, এটা তোমাকে দিলাম, নাও। মারা এত বছরের ভালোবাসা একবারে দিন। ফুলগুলো দেখেছে মন ভরে যাচ্ছে। পুরো টাটকা। আমাদের কলি কাটতে হয়। এই গরমের সময় আসলে আমাদের কেটে সারে খুব দুষ্কর। এই বেলা যদি এখন দেখেন এরকম, সকালবেলা এসে এরকম মোটা হয়ে যাবে। বাবা। ফুটে গেছে। আর লালে লাল আর সব বাড়ি কোন জায়গায়? এইখানে? বাড়ি এই দেবনাথপুর কালী মন্দিরের রোডের ওপারে, ও আচ্ছা। টার্নিং মোড়ে কালী মন্দির দেখেছো? হ্যাঁ হ্যাঁ, আমি চাষ 3 বছর ধরে করি। না তোমার দিনে দিন না, দেখ পুরো একদম। সরস্বতী পুজোর সময় দাম বেড়ে যাবে। হ্যাঁ, এই এই আর 2 সপ্তাহ বাদে এর থেকে আবার দাম বেড়ে বাজার। এখন আপনার দেখি যদি ফোন নাম্বার নিয়ে আমি সে নিলে পরে যদি বেশি নেন, তা বেশি নেওয়ার জন্য যদি কোনো অনুষ্ঠান হলো, পুরোনো দিনেরই গাছ। হ্যাঁ, এই বাড়িতে লাগালে হবে না। বাড়ি আমি লাগিয়েছি, কিন্তু টপে আছে, টবের তাই এরকম তেমনি হচ্ছে না, আসলে জোর পাচ্ছে না। ওই বাচ্চাটাকে এই ফুল একটা দাও তো। এই ধরো, এটা কাটা নেই, কিচ্ছু নেই, ধরো। কাটা নেই ওই কাটার ভয় নিল না নাও না বাহ, কাটা ফাটা কিচ্ছু নেই। কাটার ভয় ধরল না বাবু কাছে আমি একটা নিলাম। নাম্বারটা নিয়ে নিয়ে পুরা সাজায় আমাদের আবার এমনি দোকানও আছে তো দেবনাথপুর স্কুলের কাছে, সিলেটেও বিভিন্ন ধরনের। বাড়ি কোথায় জানো তোমাদের? আমাদের হরিপুর। হরিপুরে। তো সত্যি কথা বলতে কি, আমরা লাইভ দেখলাম এরকম গোলাপ চাষ, বা আমি এই ফার্স্ট টাইম দেখলাম। তো এই কাকু এই যে মানে ইয়ে করছে, এখন কাটছে গোলাপগুলো, মানে এত বড় বড় করেই রাখতে হবে, তাই তো? হ্যাঁ, ডাল আরো বড় যে হিসাব করে কাটতে হয় আমাদের। 2 পাতা থেকে কেটে দেবো, ওইখান থেকে আবার ছাড়বে। আচ্ছা, এই যে এইগুলো হচ্ছে ফুটে গেছে, ঠিক আছে, এইগুলো হচ্ছে কাজ। এই যে আমি উঠিয়ে নিলাম একটা, সরি। এটা খুব সুন্দর ফুটে গেছে না বাবা? কিন্তু দাদাকে ফুল দিলে না? দাদাকে একটা দাও, কোনটা দেবে দাও দাও, কোনটা দাও। লাল ফুল দিতে হয়। আমাদের তরফ থেকে সাদা ফুল কি গন্ধ। এইবার দেখো গাঁদা ফুল। সরস্বতী পুজো এগুলো থাকবে? হ্যাঁ, আপনি দেখো, বড় গাছটার এই টাইপটা তাহলে ভালো হবে।
হ্যাঁ। কাকুটা বেশ কিন্তু ভালো, ফুল তুলতেও দিচ্ছে, কিছু বলেনি, আবার বলছে যাও এখানে গিয়ে। গাঁদা ফুলটাও হয়ে এই তো অনেক বড় বড় হয়েছে বাবা যখন কিনে নিয়ে এসেছিল বাড়িতে বড় বড় সেরকম। এগুলো ছোট তো আরো বাড়বে, এত সুন্দর লাগছে কি ফুল বাগানে এসে মানে মনটা ফুলের মতো হয়ে যাচ্ছে। চারিদিকে ফুল, সর্ষে ফুল, গোলাপ ফুল, রজনীগন্ধা ফুল, গাঁদা ফুল, মানে মনটাও ফুলের মতো হয়ে যাচ্ছে এখানে এসে। এত সুন্দর লাগছে কি বলবো, ফুল দেখে মানে চিনি? আনন্দে খুশি খুশি। কিরকম লাগছে তোমার? ভালো কেমন লাগলো এবার বলো? হ্যাঁ, দেখলে তো মন এমনি ভরে যায়। সত্যি আমার মনে খুব ভালো লেগেছে। আমার খুব, আমি আসিনি, আমি এই জায়গায় এসেছি কিন্তু এত ভালো লাগছে কি বলবো, আমি ওই দিকে গেছিলাম, ওইটুকুনি এসেছি। মানে চারি সাইডে এত সুন্দর জায়গা। ফুল ভালো লাগে? হ্যাঁ, তারপরে কি আইলা নাকি আই লাভ ইউ, বলো হ্যাপি নিউ ইয়ার। তো এই জায়গাটার কথা তো বললামই, তখন চিনির বাবা বলেছিল, তারপর থেকে ভেবেছিলাম যাবো আমরা। তারপর ভাবলাম যখন আসছি দেখি গিয়ে আমরা যে দেখাতেও পারি কিনা যে কেমন কি ফুল আছে, মানে এরকম থাকবে বুঝতে পারিনি। আমি হচ্ছে কটা ফুল থাকবে মানে একটা জায়গায়, তো এখানে এসে যা দেখছি গোলাপটাও, আর গোলাপগুলো কিন্তু শীতকালে তো এই কড়িগুলো তুলে রাখছে কাকু, বাড়ি গিয়ে জলে রাখবে, পরে এগুলো ফুটবে। তো এত সুন্দর কাকু দেখো গোছায় গোছায় শুধু নিয়ে যাচ্ছে, একদম টাটকা গোলাপ। ফুটে ফুটে থাকলে আরো দেখতে ভালো লাগতো, কিন্তু এইভাবে ফুলটা বেশি ভালো লাগে, বড় হয়ে ফুটে থাকলে ঝরে যায়। আমার মা ওইদিকে একটা গাঁদা ফুল তুলছে দেখুন। এই যে এখন গোলাপ বাগান থেকে বেরিয়ে যাচ্ছি, ফুলের বাগান থেকে। তো এই যে পেঁয়াজটা বাবা দেখালো, আপনাদেরকে হয়তো দেখাতে পারিনি তখন। এই যে পেঁয়াজটা দেখুন কত বড় হয়েছে, এখনই আরো বড় হবে এগুলো, এটা আরো বড় হবে। তো চলুন এখন যাই, সামনের দিকে আরো দেখানোর জিনিস আছে সব। এদিকে দেখুন শুধু পেঁয়াজের চাষটাই বেশি, আমি যা দেখছি শুধু পেঁয়াজের চাষ। চলো 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 চলো। অন্য ধরনের একটা কি ফুল, মাঠের কোন একটা ফুল শস্য জমিতে এসে ফুলগুলো কত সুন্দর লাগছে। না বাবা এই ফুল ধরে না, চলো। এই যে একটা মাঠের ভিতরে একটা রাধা গোবিন্দ মন্দির, চলো গিয়ে দেখা যাক। মাঠের ভিতরে কিন্তু আমরা ভেবেছিলাম কি একটা বাড়ি, এখন এসে বলছে কি একটা মন্দির, চলো গিয়ে দেখা যাক। দূর থেকে এতটাই ভালো লাগছে না গিয়ে। দেখো মটর শাক, মিষ্টি কুল নাকি। মন্দিরটা হচ্ছে সবে তৈরি হচ্ছে ওই জন্য। এই যে এই যে না, চিনি পাগল করে দেবে, এই খাবে পাকা। ওই যে আনারস গাছ দেখো, চিনি ওই যে আনারস গাছ। ওই দেখুন আমাদের এটা চাইনিজ বট, চীন দেশে বট গাছ। আমি অমৃতসর গিয়েছিলাম পাঞ্জাবে, তো তখন ওখান থেকে নিয়ে এসেছি। তোমরাও নিচ্ছ? না আমাদের নিতে বললো, বলো তোমরা একটা নাও। আমরা কিন্তু বেরিয়েছিলাম অনেকক্ষণই হলো, আবার রাস্তায় কি হলো, আস্তে আস্তে আমাদের বাজারে হাট, তো হাটে একটু দাঁড়িয়েছিলাম, কিছু কেনাকাটা হলো, দিদার জন্য পান, এই যে কিছু ভুজিয়া বিস্কুট এইসব নিয়ে আসা হলো, হাটবারের দিন তো। আর সঙ্গে একটা কিন্তু ফুল গাছও নিয়ে আসা হয়েছে, ফুল গাছ না, এটা পাতাবাহার। পাতাবাহার। আচ্ছা ঠাকুমা এক জায়গায় একটা জায়গা করছে, সেইখানে দেখাবো, লাগানো হবে তখন দেখাবো। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এই ফুল বাগানটা কেমন দেখাতে পারলাম, কি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। কিন্তু দারুণ লাগছে। আজকে সবারই মন ভরে যাবে ফুল গাছ দেখে, মনে আপনাদেরও খুব ভালো লাগবে মনে হয়। আমার কাছে তো খুবই ভালো লেগেছে। ফুল দেখলে কার না ভালো লাগে, সবারই ভালো লাগে। ফুল জিনিসটা এরকম, মানে মনটা আনন্দে ভরে যায়। আমার কাছে এখন একটা গল্প শুনছি পরিরে থাকে ফুল বাগানে, কিন্তু আশ্রমের ওই জিনিসগুলো দেখলাম সেগুলো খুব ভালো, বেশ ছোটখাটো একটা আশ্রম কেমন হয়েছে তো। দেখো দেখো ও আঁক নিয়ে- ও আঁকে বাজার থেকে আঁক নিয়ে এসছে। তো যাই হোক আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর যারা যারা যেতে চাও, ওটা হচ্ছে দেবনাথপুর থেকে, মানে অনেকটাই ভিতরে যেতে হয়, মানে রাস্তা বললে চিনতে পারবে না, মানে অনেকটা কলা বাগান দেখলে তো টোটো রেখে দিয়ে, আবার রাস্তাটা খুব খারাপ, সর্ষে মানে অনেকটা ভিতরে গিয়ে আমরাই তো বুঝতে পারছিলাম, ভাবছিলাম লাল সাপ, মানে লাল লাল হয়ে আছে, দূর থেকে গিয়ে দেখলাম হ্যাঁ একটা ফুল গাছ। আবার আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে, তা তুমি দেখতে থেকো, সঙ্গে থেকো। এইটা কি ফুল আপনারা কমেন্টে জানাবেন। এই দেখুন, আমি আগে পরে দেখিনি,
এই প্রথম দেখলাম, এই জন্য উঠে নিয়ে এসেছি। আপনারা কমেন্টে যে সর্ষের জমিতে ছিল, আপনারা একটা কমেন্টে জানাবেন অবশ্যই করে। নিশা জায়গা দেখা হয়ে গেল।